হ্যালো বন্ধুরা। তো আজ আমরা যেতে চলেছি একটি এমন গ্রামে যেটি জঙ্গলের ভেতরে অবস্থিত। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, রঙিন গ্রাম। ফাইনালি আমরা চলে এসেছি সেই কালীগ্রামটা, যেখান থেকে সেই গ্রামের রাস্তা ধরে আমাদের যেতে হবে। তো সেই গ্রামের রাস্তা আমাদের মেইন রোড থেকে ডান দিকে ঘুরে যেতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা রাস্তার দুপাশে সুন্দর জমি এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো চলে আসলাম আমরা সেই গ্রামের এরিয়ার মধ্যে। এই ব্রিজ পেরোলেই সেই গ্রাম, যেটি জঙ্গলের মধ্যে অবস্থিত, সেটা আমরা পেয়ে যাব সামনেই। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই গ্রামে। তোমরা দেখতে পাচ্ছ এই গ্রামের শুরু, অর্থাৎ যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার রাস্তা এটাই। এই রাস্তা ধরে আমাদের এগোতে হবে, তাহলে আমরা সেই গ্রামে পৌঁছতে পারবো। তো সেই জঙ্গলের রাস্তা ধরে এগোতে এগোতে আমাদের চোখে পড়লো একটি বিশাল বড় ধরনের গর্ত। সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে সেই গর্ত, জঙ্গলের ভেতরে হঠাৎ একটি বৃহৎ আকারের একটি গর্ত আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের সঠিক জানা নেই কিভাবে এটা তৈরি হলো। তো এবার আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব, দেখা যাক আরো কি কি দেখতে পাই আমরা। কিছু দূরে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফাঁকা জায়গা, জঙ্গলের মাঝে একটি বিশাল ফাঁকা জায়গা, চারিদিকে প্রচুর গাছ। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি জলস্রোত, জঙ্গলের মধ্যে দিয়ে একদিক থেকে একটি জলস্রোত বয়ে আসছে। তো সঠিক বোঝা যাচ্ছে না জলস্রোতটা কোন দিকে যাচ্ছে, জঙ্গলের শেষ প্রান্তে হয়তো এটি গিয়ে মিশেছে। তো ফাইনালি জঙ্গলের ভেতরে সেই গ্রামের সন্ধান আমরা পেলাম। আমরা এগোতে থাকবো। দেখা যাচ্ছে ঘরবাড়ি, এখান থেকে সেই গ্রামের শুরু, যেটি এই জঙ্গলটির মধ্যে অবস্থিত। তো এগোতে থাকবো এই গ্রামের রাস্তা ধরে, দেখি আর কি কি দেখতে পাই আমরা। তো এরই মধ্যে দেখা হলো এখানকার একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে। আমরা শুনে নেব তার কাছে এই জঙ্গলের বিষয়ে। আমরা এই ফরেস্ট নিয়ে কিছু কথা বলবো। যারা দাদারা আসছেন সবাইকে নমস্কার। যে আজকে এই ফরেস্টটা যে পিছনে দেখা যাচ্ছে বা অত দেখা যাচ্ছে না ঠিকঠাক
মাটিটা হবে যে মাটি মানে জল ভর্তি হয়েছিল, কাদা হয়েছে, যেতে পারছি না মাটি মানে ফরেস্টের দিকে। যাই হোক, মানে ছোটো করে হালকা আমি যেটুকু জানি সেটুকু বলছি যে আমরা ছোট থেকে এখানে মানুষ হলে, বাবা দাদুগুলো এখানে মানুষ হয়েছে, তখন থেকে মানে ফরেস্টটা আছে। ওটা অল ডিস্ট্রিক্ট যদিও না জানে, তো কিছু কিছু আমাদের যে কাছাকাছি আসছে ডিস্ট্রিক্ট আছে, এই দিনাজপুর, উত্তর দিনাজপুর, এগুলো লোক ভালো করে জানে এই নারায়ণপুর ফরেস্টটা, মানে জানে আর কি নারায়ণপুর। তো অনেকটা ম্যাপ এটা আছে তোমার হচ্ছে উত্তর ঢালপুকুর যেটা কলেজ আছে ITI, তো কলেজ থেকে একদম চলে গেল কালকামরা, প্রায় মোটামুটি 4 কিলোমিটার তো হবে নর্মালি, ম্যাক্সিমাম 4 কিলোমিটার। এইখান থেকে মানে গোটাই মানে একা বেঁকা করে এইভাবে গেছে ফরেস্টটা। আগে তো এই ফরেস্টটা প্রায় আগে শুনছিলাম তো এগুলো পাবলিকেই যে সে আবাদ করতো, পাবলিক আবাদ করতো। তারপর থেকে শুনি যে আমাদের এখানে যে আগে একটা ST MP ছিল শালকুমারডি, উনি যে কত সালে MP হয়েছিলেন সেটা আমি জানি না এতটুকু, তাহলে শুনেছিলাম ও একটু MP ছিল। এখন আর কি কোন আন্ডারে আছে আমরা জানি না, হয়তো বন দপ্তরের আন্ডারে আছে এখন, যেটুকু দিতে পারছি। মাঝে মাঝে ডিউটি যারা কর্মরত আছেন এখানকার সার্ভিসম্যান ওরা আছে, দেখে শুনে যায় ডিউটি করে এটুকু। হ্যাঁ, সরকার থেকে লাগানো হয়েছে। ফার্স্ট কাটে গাছ বড় হয়েছে, এবার সেকেন্ড কাটে যেটা লাগাচ্ছে এবার ছোটো ছোটো আছে এখন বর্তমানে। এখানে পিকনিক করতে দেয় না, পিকনিক উৎসব এখনও শোনা যায়নি। হ্যাঁ, আগে করতাম যখন বড় গাছ ছিল, ছোট গাছ যখন ছিল না ওই সময় একটু ফাঁকা টাইপ ছিল, এই গ্রাম এই কাছাকাছি গ্রামে আসে এখানে পিকনিক করতো মাঝে সাঝে, কিন্তু এখন অ্যাভেলেবেল এরকম হতো না বা দিত না। তো এই ফরেস্টের শেষ কিছু মুহূর্ত তোমাদের সামনে দেখানো হলো। তো ফরেস্টের এই যে গ্রাম, তার মধ্যে একটি খেলার মাঠ, বৃহৎ আকারের একটি খেলার মাঠ আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাচ্চারা খেলাধুলো করে। বিশাল আকারের খেলার মাঠ তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা আবারও এগোতে থাকবো এই জঙ্গলের রাস্তা ধরে। তো সেই যে জলের স্রোত আমরা তখন দেখলাম, সেই জলস্রোত জঙ্গলের এই প্রান্তেও চলে এসেছে, যেটি এখানে এসে বৃহৎ আকার ধারণ করেছে। তো ফাইনালি আমরা বেরিয়ে এলাম এই ফরেস্ট থেকে। তো এখানে আমরা একটি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি, যেখানে সেই গ্রামের শিশুরা পড়াশোনা করতে আসে। তো সেই স্কুলের পাশ দিয়ে রাস্তা ধরে আমরা এগিয়ে যাব, দেখা যাক আর কি কি দৃশ্য আমরা দেখতে পাই। তো অনেকটা দূর চলে এলাম আমরা, এখানে একটি নদী দেখতে পাচ্ছি। তো আমরা কাছে গিয়ে জানার চেষ্টা করবো এটা কোন নদী। তো বোঝা যাচ্ছে এটা টাঙ্গন নদী। বুনিয়াদপুর বংশিয়ারি থেকে যে নদীটা এসেছে সেটা এদিকে এসেছে, এটা টাঙ্গন নদী বোঝা যাচ্ছে। তো এই নদীর কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো।
তো এই নদীর পাশের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব, আরও কত দূর যাওয়া যায় দেখি। তো নদীর আরেকটি প্রান্তে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে একটি নৌকো রাখা আছে। তো আমরা চেষ্টা করব সেই নৌকায় উঠে তোমাদের পুরো নদীটা ভালোভাবে দেখানোর। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। পরের বার আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেল রঙিন গ্রামে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো।